الحمد لله الحمد لله এদিকে একটা জ্বালা এটা বন্ধ ওইদিকে হ্যাঁ দূরে এইদিকে জ্বালাও চোখে না লাগে এই তো হইলে তো হলো এটাও চোখেই লাগে পিছনে লাগাইতে পারে চোখে লাগে এটা বন্ধ করে দাও অন্য দাও চোখে না লাগে চোখে কষ্ট হয় চাপ করে ঘুরি লাগেই না দরকারই নেই চলো দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله আজকের রাতও পাইলাম আমরা খুশি না খুশি মুখে অন্তত কে বলি দিলে যাই করে আল্লাহ বলেন তোমার দিলে কি ফেরেশতাদের জানবার দেই না তাহলে এরা লিখে ভালো তোমার দিলে কি আছে কি চিন্তা কি ধারণা আছে ভালো মন্দ ফেরেশতারা জানবার দেই না আর যদি ভালো খেয়াল আসে এটি আমি ফেরেশতারে জানায় বলি লিখে দাও তার নামে সব লিখে দাও দিলে দিলে খেয়াল করছে হজ করব শাওয়াল মাস আসছে শাওয়াল মাসে হজের নিয়ত করা যায় হজ করতে যাব আল্লাহ তুমি আমার নিবা নিয়ত করলাম হজে যাব উমরায় যাব ফেরেশতারা ডাইকে বলে এই যে আমার এই নাম এই বান্দা ওই এলাকা থেকে হজের নিয়ত করছে পুরা সব লিখে দিই ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدرك الموت فقد وقع أجره على الله আমার কোন বান্দা নেক কাজের নিয়ত করে শুরু করে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া শুরু করে অথবা নিয়ত করে কিন্তু সে পরিপূর্ণ করতে পারে না তার জীবন শেষ হয়েছে কাজ করতেছে এই সময় মারা গেছে মনে করেন বা অন্য কোনো উজরের কারণে পারে নাই আগে 8 টাকার তারাবি 8 টাকার তাহাজ্জুদ পড়তো এখন বার্ধক্যের কারণে 8 টাকা পড়তে পারে না কম পড়ে দৈনিক 1 পারা 2 পারা কোরআন শরীফ পড়তো এখন পারে না আল্লাহ বলে এটি সব লিখে রাখো আগে 8 টাকা পড়তো এখনো পুরা মৃত্যু পর্যন্ত 8 টাকা 1 পারা 2 পারা করে পড়তো পুরা মৃত্যু পর্যন্ত যাই করে লিখে রাখবে 1 পারা 2 পারা আলেমদের মজলিসে বসতে এখন পারে না লিখে রাখো আল্লাহু আকবার কি যে বলি কিভাবে বলবো আপনাদের এই যে আইসি মাগরিবের পরে খবর আছে একজন মারা গেছে আল্লাহু আকবার আল্লাহ আগে মত দিলে তো যাইতো গা এমন সময় মত দিছে যে শুক্রবারে গেছে ইসলামের মধ্যে রাত্রে আগে আছে না মারা গেছে কেন বলতেছি 3-4 দিন আগেও আমার কাছে আছে 30-40 বছর ধরে আমার সাথে চলে তারা একটা গ্রুপ আছে পুরা বেদাতি
দুইজন পিসাব আছে আর দুইজন মুরিদান আছে। এই চারজন বহুত আগে, মানে প্রায় 40 বছর আগে আমার সাথে সম্পর্ক হয়েছে। আমার তো তরিকা নাই কাউরে কিছু বলার, বুঝে বুঝে যার মনে চায় করো। তারা 1 লাখ 2 লাখ মুরিদের পীর, এরা পীরগিরি ছেড়ে দিচ্ছে, দুজন মারা গেছে। ওদের দুইজনে আর দুইজন ছিল, একদিন আগে এসে দেখা করছে। আজকে মাগরিবের পরে উনিও মারা গেছে। কত ইচ্ছা করছে না তারা নামাজটা পড়বো, ঘরে বসে হইলেও পড়বো। আজকে কোন রাত? লাইলাতুল কদরে রাত্রে গেছে কেনা আছে? কোনটা আছে? আজকে কত? হ্যাঁ, যাক, আল্লাহ মসজিদ বইরেই রাখছে, কমে নাই। আল্লাহ আরো ভরে রাখবে। 29-এ লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। এই লোকটা এমন মারা গেল, সূর্য ডুবলো, তার জীবনের সূর্য ডুবলো। রমজানের মাস, আবার শুক্রবার যা মনে চাইছিল এর চেয়ে বেশি পাইছে। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আমরা আর কি করতে পারি? আমার সাথে তো 40 বছর ধরে চলে। 40 বছরের মধ্যে আমার কষ্ট হবে বা আমি অপছন্দ করবো এমন কোন আমল, এমন কোন কাজ কোন দিন করে নাই আমি জানি। তার কারণে গোলাপবাগ মসজিদে কোরআন শরীফের 1 খতম তাফসীর আমি শেষ করছি। এরা সব আমার, যেখানেই যেতাম ওখানেই তারা, ওখানেও টিকাটুলি মসজিদেও খতম হয়েছে, আল্লাহর দয়া। এখানেও খতম হয়েছে, আল্লাহর দয়া। ওখানে হয়েছে, আল্লাহর দয়া। আরেকটা হয় গুলশানে, আরেকটা হয়েছে। 5 নম্বরে আছে আমার জীবনে। আল্লাহ কবুল করলে 5 বার কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের সামনে আমি তাফসীর শেষ করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার কিছুই না, আল্লাহর শুকর। 3 জনে নিয়ে শুরু করছিলাম, পরে 3000 লোক বসতো। ওই লোকদের 3 জনের একজন আজকে মারা গেল। আমি যখন বললাম যে তাফসীর হবে মসজিদে, এলান করলাম, কেউ বসলো না, 3 জন বসলো। পরে 3000 হয়েছে। ওই 3 জনের একজনই ছিল, মারা গেছে আজকে। আর 4 নম্বর আমি রয়ে গেছি। আজকে 29। আল্লাহ তুমি জানো, লাইলাতুল কদরের তো শেষ দিন আজকেই। আমাদের বঞ্চিত করো না। সফল কামকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত করেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। ছোট্ট কথা, হে পৃথিবীর মানুষ, মরতে হবেই, মরতে হবেই, মরতে হবেই। বিশ্বাস করো। দেখো, মাগরিব পড়ছে বা পড়তে পারে নাই, শেষ।
তারাবির আশা করতে পারেনি। যা ছিল দুনিয়াতে পয়সাওয়ালা মানুষ সব রাইখা কবরে চলে গেল। এখন জানাজা হইব, উনি নিজেও ওসিয়ত করছিলেন, তারাও। আমি বলছি আমার শরীর নাই, যাইতে হয়, তোমরা পড়ো, আমি সবাই নিয়ে দোয়া করি। আপনারাও মনে করতে পারেন যে হুজুরের কত কঠোর হৃদয়। কঠোর না, আমার শরীরে কুলায় না। এই মজলিসও করতে হয়, ভাবতেছি এটাই কি শেষ মজলিস কিনা, আল্লাহ জানে। যে লোকটা মারা গেল, তার নাম আব্দুল হামিদ। হামিদ মানে কি আল্লাহর প্রশংসা কারী, হামিদ আল্লাহর নাম। আব্দুল হামিদ, আল্লাহ প্রশংসিত, আল্লাহ প্রশংসিত বান্দা। আসলে খুব নেক ছিল। আল্লাহ তার গুনাহ মাফ করো, জাল্লাত মাফ করো, জান্নাতে আলা মুকাম দাও। আরো যারা মারা গেছে, কিছু তো বুঝি কেন রমজানে নিলাম, তারপরেও দোয়া করে শরীক হই। যত মানুষ এই রমজান মাসে মারা গেল, আল্লাহ তাদের সবাইকে তুমি যা খায়ের দেও। তাদের সাথে একটু মিনান্নার যে নাম লেখাইতেছে, জাহান্নাতি জান্নাতি জান্নাতির নাম লেখা হইতেছে। আল্লাহ আজকে তো 29 লাইলাতুল কদরের কথা হুজুর বলছেন। এই রাত্রে আমাদের নাম তোমার দয়ায় একটু মিনান্নার জাহান্নাম মুক্তির খাতার মধ্যে লিখে দাও। মত হবে, হবেই, ছোট নাই বড় নাই, ছোট নাই বড় নাই। কথা মনে হয়েছে এটা বইলা তারপরে ইনশাল্লাহ শেষ করুন। যান, আইসা গেছে মনে। তাবাকাতে ইবনে মুলাক্কিন যে আছে, আলেমরা এই নামটা মনে রাখেন। ওখানে তাবাকাতে ইবনুল মুলাক্কিন, এটার মধ্যে হরুফে হেজাও নাই, ফা। ওইখানে ফাতাহ ইবনে সাঈদ আল মুসিলি, এই লোকটার নাম 220 হিজরির মানুষ, পুরানা মানুষ। উনি এক কথা, এক ঘটনা লিখছেন, উনার এক ঘটনা। নুসাব্বিতা বিহি ফুয়াদাক, আজকের মজলিসের খোলাসা এটাই। এখান থেকে শিক্ষা গ্রহণ করা, আমাদের শুধু শিক্ষা গ্রহণ করাই দরকার। বলেন, রাআইতু গুলামান ফিল বাদিয়া, আমি হজের সফরে যাইতেছিলাম, কাফেলাতে আরো লোক ছিল, মরুভূমির উপর দিয়ে যাইতেছি, এক গোলাম, এক বাচ্চা দেখলাম। আরবিতে গোলাম মানে যা দাড়ি উঠে নাই, বরং যে বালেগ হয়নি, বালেগ হয় বা এমন একজন সুন্দর সুশ্রী যুবক যাইতেছে হাইটা হাইটা, চোখ কেড়ে নিল। আমি চাইলাম তাকে, অতি সুন্দর সুশ্রী যুবক, বয়স কম, বালেগ হয় নাই। ইয়ামশি ফি তারিক ওয়াহদাহু, একা একা যাইতেছে মরুভূমিতে। ফাসাল্লামতু, আমি তাকে সালাম দিলাম। সে জবাব দিল, আমি একটা কথা জিজ্ঞেলাম, আইন একা একা মরুভূমির মধ্যে যায়, রৌদ্রের মধ্যে একা একা কষ্ট করে কোথায় যাও? আইনা, কোথায় যাও? আজীব জবাব। ইলা রাব্বি, বুঝেন নাই? এ ছোট যুবক বালক, কোথায় যাও? ইলা রাব্বি,
বুঝেন নাই? কি অর্থ? আল্লাহ দাওয়াত দিছে, আল্লাহর বাড়ি যাই। আশ্চর্য। ইলা রব্বি, একা একা যাইতেছ। ইলা আইন, ইলা রব্বি, আমার রবের দিকে যাইতেছে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ যাইতেছে। আপনারাও যাইতেছেন, আমিও যাইতেছি। তারা বড় কাফেলা, আর হ্যাঁ একা একা যাইতেছে। ইলা রব্বি, যুবক। وبماذا تتحرك شفتيك؟ আচ্ছা, মাশাআল্লাহ, ছোট বাচ্চা, ব্যাপার, তুমি ঠুট লড়ে কেন? এত ঠুট লড়তেছে কেন? কোথায় যাও? ইলা রব্বি, ঠুট লড়ে কেন? আতলু কিতাব রব্বি, সময় নষ্ট হয়ে যেতেছে না? সময় তো বরফের মতন গলে, আমি গপ্প করলে তো আমার সময় নষ্ট হয়ে যাবে। হাঁটতেছি, দৌড় পারতেছি, যেতেছি, আর আল্লাহর কিতাব পড়ে পড়ে যেতেছি। আতলু কিতাব রাব্বি, আল্লাহর কিতাব পড়ে পড়ে যেতেছি। অনেক লম্বা, আমি শব্দ বলতে পারবো না, 1-1.5 পৃষ্ঠা। এর মধ্যে আরেকটা কথা এসে, যখন সে বলল কিতাব পড়ে পড়ে যাইতেছি, কোরআন পড়তেছি, তখন সে বলল ফাকুলতু লাম ইয়াজরি আলাইকা কলম আত-তাকলিফ, তুমি এমন, তুমি তো এখনো বালেগ হও নাই, তোমার উপরে শরীয়তের কোন হুকুম আহকাম নাই, এত চিন্তা কেন তোমার? শরীয়তের হুকুম তো তোমার উপরে ফরজ হয় নাই। লাম ইয়াজরি আলাইকা কলম আত-তাকলিফ, তোমার তো আল্লাহ মুকাল্লাফই বানায় নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিকই বলছেন, কিন্তু আমি দেখছি আখাযাল মউত, এমন ব্যক্তিকে মৌতে ধরছে, ওহুয়া আসগারু মিন্নি সিন্নান, তার বয়স আমার চাইতে কম। আমি তো না বালেগ, বালেগ হই হই, আমার নিজের চোখে দেখছি আখাযাল মউত ওহুয়া আসগারু মিন্নি সিন্নান, এমন আমি দেখছি মৌতে তাকে ধরছে যার বয়স আমার চেয়ে কম। তাই আমি কবে বালেগ হব ওই চিন্তা করার সময় আমার নাই। শিকার কিছু আছে না নাই? আছে না নাই? বলে যে তুমি যাইতেছো একা একা, আইনা জাদ আইনা রাহেলা, ওই দূরে যাওয়া পর্যন্ত খাওন লাগবো না, কিসে সর হয়ে যাবা? আজাদ ইয়াকিনি, আমার খুরাক রেজেক, যিনি দাওয়াত দিচ্ছেন তার বাড়ি যেতেছে, হ্যাঁ ওই ইয়াকিন, হ্যাঁ কোনোদিন আমরা না খায় মারবো না। আমার খানা হইল, রেজেক হইল আমার ইয়াকিন। আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল ইয়াকিন, আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল ঈমান ওয়া আহলিল ইয়াকিন ওয়া মিন আসহাবিল ইয়াকিন। জাদি ইয়াকিনি, আমার ইয়াকিন হইল আমার খোরাক, আর আমার 2টা পাও হইল আমার সওয়ার। আশ্চর্য জবাব। বললো, দেখো আমি যা প্রশ্ন করছি তুমি বুঝো নাই মনে হয়। কি? আনিল খুবজ ওয়াল মা,
খাওয়ার রুটি কই, পানি টানি লাগবে না, এত রাস্তা যাইবা। খতুয়াতুকা কাসির, তুমি যে হাঁটতেছ তোমার কদম তো ছোট ছোট, ছোট মানুষ ছোট ছোট। ও তারিকুকা বাইন, যাইতে হবে অনেক দূরে, খাওয়ার কিছু নাই তো, চলবা কেমনে? কিছু খাওয়ার ব্যবস্থা করে লয়ে এলো, জব দিতেছে। ইয়া আম্মা, চাচা, আমরা যে বড় চাচা, আরবিতে চাচা, চাচা মিয়া, লাউ দাআকা মখলুকুন ইলা মানজিলিহি, যদি আপনার কোন বন্ধু, কোন মানুষে তার বাড়িতে আপনাকে দাওয়াত দেয়, হাল আজমালু লাকা আন তাহমাল জাদা ইলা মানজিলিহি, আপনাকে যদি দাওয়াত দেয়, খাওয়ার দাওয়াত দিল, আপনি কি ভদ্রতা মনে করেন? বা যার বাড়িতে দাওয়াত দিচ্ছে সে কি ভদ্রতা মনে করবে? টিফিন ক্যারিয়ার বইরে খাওয়া লয়ে যাইবেন? তাহলে কাল্লা, না না না। তাহলে ইন্না সাইয়্যিদি দাআ ইবাদাহু ইলা বাইতিহি ওয়া আযিনা লাহুম জিয়ারাতাহু, আল্লাহ তার বান্দাকে ডাকছে তার বাসায় যাইতে, তার বাড়িতে যাইতে, জিয়ারত করতে। তাহলে খাওয়া লয়ে যাওয়া এটা ভদ্রতা হবে? না না, হবে না। আমি লজ্জিত। আল ইমান হায়া শুবাতুল ইমান, আমি খুব লজ্জা পাইতেছি যে আমি টিফিন ক্যারিয়ার বইরা খানা লইয়া, রুটি লইয়া সফর করব, আমার লজ্জা লাগে। আর এতে আল্লাহর ইয়াকিন কমজোর মনে হয়। আমি তো যাইতেছি ওনার দাওয়াতে, উনি না অনুমতি দিলে তো যাইতে পারতাম না। উনি কি আমাকে, আফাতারাহু, আপনি কি মনে করেন আমি রাস্তায় না খেয়ে মরে যাবো নাকি? এই ছোট্ট বাচ্চার ওয়াজ শুনতেছে আর সে অবাক হইতেছে। না বাবা, তুমি যা কইতেছ সব ঠিক। মৌসিলি রহমতুল্লাহ মনে মনে বলে যে এটা বাচ্চা হইলে তো বহুত বড় আল্লাহর ওলি মনে হয়। তোমরা গাবা আলা বসারি, আমি একটু এদিক সেদিক কে দেখলাম দিয়ে আর নাই, কই গেল আর পাই না বাচ্চাটারে। यहाँ तक के इल्ला भी मक्का, মক্কায় গেলাম, মক্কায় যায় দিয়ে আমার আগে হে তো আর করতেছে, আমারে দেখে গেল, চাচা আপনি আসছেন? আপনি জিজ্ঞেসছিলেন আমার পাও ছোট, কদম ছোট, এই জন্য আমি কেমনে আসবো। আমি বলছিলাম ইয়াকিনের দ্বারা বাদা, আপনি আমার পরে আছেন করে জানেন, আপনার ইয়াকিনের মধ্যে কমজোরি। আমার ইয়াকিনে আমাকে পাখির মতো উড়ায় নিয়ে আসছে। ঘটনা বিরাট। আমি শুধু একটু বলতেছি যে এই যে বাচ্চারা, সে বলতেছে রাআইতুল মাউত আখাযাল মাউত, কাকে? মান হুয়া আসগারু মিন্নি সিন্নান, আমার সে বয়সে ছোট, তাদেরকে মৃত্যু মুখে পতিত আমি দেখছি। আমরা একদম 40 বছর বয়স হইলেই বাইটালের দিকে যায়, 40, 50, 60, 70 হয়ে যায়, এরপরেও আমাদের মৃত্যুর কথা মনে হয়। এরপরেও খালি দুনিয়াদারি 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 দুনিয়াদারি। জিজ্ঞাসা করলে সে বলে যে দুনিয়া আমার সাথে যাবে না।
দুনিয়া স্বাদ, অস্থায়ী স্বাদের জন্য পাগল, স্থায়ী স্বাদকে ভুলায় দেয়। পুরা রমজানে যা আমল করছেন, মৃত্যুকে স্মরণ থাকে সব সময়। এই শিক্ষা আসছে কিনা দিলের সাথে কথা বলে দেখেন। এই আয়াতের অর্থ হইল সফলতা আসবে মৃত্যুকে স্মরণ করতে পারলে, রাখতে পারলে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলছেন। জিয়ারত করতে নিষেধ করছিলাম কবর, ওখানে যায় তোমরা শিরিক করো, সিজদা করো, মনের বাসনা পুরা করার জন্য কবরের কাছে চাও। নতুন মুসলমান হয়েছিল, এই জন্য আমি কবর জিয়ারত করতে না করছিলাম। যায়া ভালো করতে যায় শিরিক করো, কিন্তু বড় শিক্ষার জায়গা কবর। আমি ধারণা করি এতদিনে তোমাদের ঈমান পুখতা হয়েছে, কবরে পূজা করবে না, সিজদা করবে না। তাই আমি তোমাদের এলান করলাম, মেয়েরা ছাড়া পুরুষরা জিয়ারত করতে যাবে। এখন আমাদের যে পুরুষরা জিয়ারত করতে যায় না, মেয়েরা জিয়ারত করবে। কি জিয়ারত করবে? খালি ফটো তুলে, কবর সব পাকা করে, মেয়ে পুরুষ একসাথে মেলার মতো চলে, ওখানে ফটো তুলে, লাশ যে মাটির ওখানে ফটো তুলে। আল্লাহ, এই জাতি ধ্বংসের দিকে যেতেছে। আপনারা এখানে রয়েছেন, আল্লাহর বাহিনী তৈরি হয়েছেন, কখনো যেন খেয়াল না আসে যে আমি জান্নাতি হয়ে গেছি। হইলেও এরকম ধারণা করলে আল্লাহ আপনার নাম আমার নাম কেটে দিতে পারে। হ্যাঁ, মনের পুখতা রাখতে চাইলে সত্যি বারবার অভ্যাসে পরিণত করতে হবে, স্বভাবে পরিণত করতে হবে। কেন জানি কিছুক্ষণ পর পর মৌতের কথা মনে হয়। হুজুর বলছেন, জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমাদের কবর জিয়ারতের অনুমতি দিলাম, যে ওখানে যা দেখবা তখন তোমারও মৌতের কথা স্মরণ হবে। এখানে যেরকম আমার ভাই বড় ছোট তারা বাসার মেথর সব শুয়ে রয়েছে, একদিন আমারও শুইতে হবে। 2 নম্বর, উযকুরু যিকরা হাজিমিল লাযযাত। আর মৃত্যু স্মরণ করো যদি, তাহলে দুনিয়ার স্বাদ তোমাকে দুনিয়ার দিকে নিতে পারবে না। জাহিদ ফিল দুনিয়া ওয়া রাগে ফিল আখিরা। আর জাহেদ, দুনিয়াতে জাহেদানা জিন্দেগি গুজারো, আর আখিরাতকে সুসজ্জিত করো। দুনিয়ার প্রয়োজন মিটাও হালাল তরিকায়, আর আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স তৈরি করো। আমি তোমাকে রমজান মাস এই জন্যই দিচ্ছি, বাকি জীবনটা ধরে রাখার জন্য। ওই পরিবেশে থাকো, আবু লাহাব আবু তালেবের মতো লোকের পরিবেশে যেও না, আল্লাহ আল্লাহদের পরিবেশে থাকো। নবী আলাইহিস সালাম বলছেন, আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু ওয়াল জালিসুস সালিহ খায়রুম মিনাল ওয়াহদা। যা বলার আমি বললাম, আর যে কি জানি এই সব যারা বায়াত করবে তারা, হ্যাঁ, আচ্ছা, যারা বায়াত হওয়ার জন্য দরখাস্ত দিয়েছেন তারা এখানে আছেন? নাই তো? হ্যাঁ, হাত তুলেন। নাই তো? হ্যাঁ,
যারা আগে বয়াত হয়েছেন তারা হাত উঠান। যাই হোক, ঠিক আছে। এখন কিছু ভাইয়ারা বয়াত হইতে চাইছেন, সম্বন্ধে বলার ক্ষমতা আমার এখন নাই। শুধু একটা কথাই, বয়াত হওয়া উস্তাদ বা পীরের দায়িত্ব কি? সে কি জান্নাতে নিতে পারবে? কি আকীদা আপনাদের? বয়াত কেন হয় মানুষ? উনি জান্নাতে নিয়ে যেতে পারবে? এই আকীদা পীর সাহেবের থাকলে যে আমার কাছে বয়াত হোক, আমি তোমরা জান্নাতে নিয়ে যাব, হক পীর না না হক পীর? না হক পীর। আল্লাহ তার হেদায়েত। শেখ জান্নাতে যাইব না মুরিদ যাইব জানা নাই। এমন হইতে পারে শেখ মুরিদের হাতে ধরে যাইব, এমন হইতে পারে মুরিদ শেখের হাতে ধরে যাইব। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাই মানুষ বয়াত হইতে গেলে বলতেন, বুজুর্গরা বলছে বয়াত করতে, আসো আসো, আমি তোমাকে বয়াত করি, তোমার বরকতে আমি যেন ভালো হয়ে যাই, আর আমার বরকতে উসিলা যেন তুমি ভালো হয়ে যাও। এই যদি মনমানসিকতা থাকলে ঠিক আছে। শাহ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ নাম শুনছেন না? সে কে? নাম শুনছি খালি না, আমি ওনার জীবনী লিখছি, হায়াত রেফাই। ওখানে আছে হযরত থানভী বলছেন, জফর আহমদ সাহেব বলছেন, হাফেজ ইবনে হজর, আল্লামা সুয়ুতি, আল্লামা জাহাবি, বড় বড় আলেম মুহাদ্দিসরা এই ঘটনা সত্য। আমি যেখানে বই লিখছি 15-20টা কিতাবের হাওয়ালা দিচ্ছি। উনি মদিনায় গেছিলেন, আশেক ছিলেন, বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার হাত বাড়ান, চুমা দিন। নবী আলাইহিস সালামের হাত বাইর হয়ে আছে, সারা মক্কা মদিনা শরীফ আলোকিত হয়ে আছে। চুমা দিয়েছেন, চুমা দেয় বেহুশ হয়ে পড়ে গেছে। এটার উপরে উনার মলফুজাত, উনার যেরকম বয়ান হইতো, এটি একজনে লিখছে, বহুত বড় আলেমে, ইব্রিজ তিব্রিজ নামে ছিল না, এটা আরেক বস্তুল ইয়াদাইন নামে ছাপছে। ওটা আবার আমি বঙ্গানুবাদ করছি, বুরহানুল মুআইয়িদ আসল নাম। আল্লাহু আকবার। তাসাউফের মূল কথা নাম দিয়ে আমি লিখছি, তার অনুবাদ করছি, ওনার জীবনে লিখছি। তখন আমার এক হাল তারি হয়ে গেছিল ওনার জন্য, স্বপ্নেও দেখছি। ওনার যারা খুলাফা ছিল, একজন ছিল মাহমুদ রেফাই, ইউসুফ রেফাই, তার মধ্যে মাহমুদ রেফাই ওনার খানকায়, তো ওনার সাথেও দেখা করছি, ওনার কাছ থেকে কিতাবটা আনছি। আসল কিতাব পাওয়া যেত না। থানভী রহমতুল্লাহ আলাই, জফর আহমদ রহমতুল্লাহ অনুবাদ করাইছিলেন উর্দুতে, মধ্যে মধ্যে ছিল না। আসল কিতাবটা আমি ওনার কাছ থেকে আনছি, এনে পরে বাংলা ভাষা বহুত কষ্ট করে, বাড়ি কঠিন আর ভাষা, আর তাসকিয়া আত্মশুদ্ধির কিছু পরিভাষা বুঝাই কঠিন, তবু অনেক দিনে ওটা অনুবাদ করছিলাম। ওনা একদিন মজলিসের মধ্যে বসে রয়েছে, একটা লোক আছে কাইন্দা কাইন্দা খুব কাঁদতেছে। উনি বলছেন এই রাস্তা দেওয়া লোকটা কাঁদতেছে, আসো। উনি খুব দয়ালু, দরদ দিলের ছিলেন, দিল ওনার খুব দয়ালু ছিল। তখনকার কথা এখন তো বোঝার মতো না,
অন্ধ দেখলে ওনারে হাতে ধরে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। বিধবার বাড়ি বাড়িতে যায় গাছের ঢাল কেটে লাকড়ি জোগাড় করে দেয়, একদম রশি দেয়া কোমর বাইন দেয়া পুরালে জঙ্গলে দেয়া গাছ কাটতে বাইন দেয়া মাথা করে নিয়ে বিধবার বাড়িতে দেয়। এমন এক আল্লাহর বুজুর্গ গেছে, মানে ওনার ইতিহাস আজি। একজন ওনার এই মজলিসে আসছে, উনি বলছেন এই রাস্তা ছেড়ে তো বহুত বড় আল্লাহর ওলি আইতেছে। কেঞ্জে কেঞ্জে আসছে, জিজ্ঞেসে তুমি কাঁদতেছো? বলে অমুক বুজুর্গের কাছে গেছিলাম বয়াত হওয়ার জন্য, তো উনি আমার বয়াত করেন নাই, আর বলছে আমার কপালে নাকি সাকাওয়াত হতভাগা লেখা আছে, সফলতা নাই, সাআদত নাই, সৌভাগ্য আমার নাই। এই জন্য আমারে খানকাতে বাইর করে দিচ্ছে, বয়াত করেন নাই। উনি দাঁড়ায়, আসো 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 আসো, তোমার যেরকম সাকাওয়াত লেখা তোমার ভাগ্যে আল্লাহ নাই, আমি তো এই দলেরই একজন, আমারও আল্লাহ নাই। আল্লাহ আমার পছন্দ করে কিনা জানবার পারি না, তুমিও জানো না আমিও জানি না। দুইজনে হাত মিলাই, তুমি আমার জন্য দোয়া করবা, আমি তোমার জন্য, আমি তোমার জন্য চেষ্টা করব, তুমি আমার জন্য চেষ্টা করবা, যাতে আমাদের ভাগ্য ভালো হয়েছে। এমন নরম মানুষ ছিল। এখন উনিও বড় বুজুর্গ, ইনিও বড় বুজুর্গ, ব্যাপারে এটা আল্লাহ আসলে তার এসলা তার হাতে রাখছে, এটা তাকবীর, তার হাতে রাখে নাই। এই জন্য তার চেহারার ভিতরে খারাপই নজর দেখাইছে, যাও আমার কাছে। আর উনার কাছে জানা আছে এরপরেই খারাপির পরে সে আল্লাহর ওলি হবে, যেহেতু তার হাতে আল্লাহ তার এসলা রাখছেন। এই জন্য আল্লাহ ঘুরাইয়া গাড়াইয়া রেফাই সাহেবের কাছে লয়ে গেছে, শোনা আছে যুগের শ্রেষ্ঠ অলি হয়ে গেছে। ভাইয়ারা আমার, বয়াত হওয়া এটা কোনো লৌকিকতার বিষয় না, মজবুত ইয়াকিনের ব্যাপার। আমলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। 6 বছর 7 বছর 10 বছর বয়াত হয়ে রয়েছি, চিনাও নাই, পরিচয় নাই, দেখাও নাই, কথাও নাই। আগে যেরকম দাঁড়িয়ে ছিল না, এখনো দাঁড়িয়ে নেই। বয়াত হওয়ার পরেও শরাব খাওয়া ছাড়ে না, বয়াত খাওয়ার পরেও বান্দার হক নষ্ট করে। কিছু তো গুনাহ কমতে হইব, তা না হইলে ইসাবের বদনাম হবে, সেলসালার বদনাম হবে। এই বদনাম যাইতে যাইতে ইসলামের বদনাম হইয়া আল্লাহ রসুলের বদনাম হবে। বুঝা শুনা বয়াত হওয়া, বয়াতের পরে অবশ্যই তার আমলের পরিবর্তন আসতে হবে, মুজাহাদা করতে হবে, নচেত খালি বয়াত হইলে লাভ নেই। এটির নাম হইল বাজারি বয়াত। সবসময় দেখা করা সম্ভব না, এটা সত্যি। আমার তো মোটেই না, সারা পৃথিবী ঘুরি আমি, কিন্তু আমি কিতাব লিখে রাখছি, আমলের যা লেখার সুন্দর করে লিখে রাখছি। দৈনিক, মাসিক, বাৎসরিক, 1, 2, 3 স্তর বই লেখা আছে, দাওয়াতুল লোকের বই লেখা আছে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি কসদুস সাবিল আছে, আমাদের হযরতুল্লাহ হারবির অনেকগুলো কিতাব আছে, সব আমাদের দাওয়াতুল লোকের অফিসে পাওয়া যায়। ওখানে আমল লেখা আছে, এই আমল করতে থাকা। সব সময় তো দেখা সম্ভব না, এতে মন খারাপ করতে নেই। যখন সময় সুযোগ হয় দেখা করতে বাধা নাই, ভয় লাগে, আতঙ্ক লাগে,
ওদেরই যাতে হের গুনাহ করুন, না হলে আপনার শেখের কাছে যাইতে আনন্দ ভুগে যাইবেন। দুই দমক দমক তো খাইতেই হবে, এটার জন্যই তো বয়ান। যদি বলো এটির ধমক খাইতে হবে, কোন ধমক সবার সামনে, কোনটা গোপনে। আপনারা ধমক দিবে আর হাজার মানুষের লইবে, তাই এইগুলো শেখায়ত করা যাবে না। গ্রিল বানাইতে হলে আগুন দিয়ে পুড়তে হয়, আবার হাতুড়ি দিয়ে পিটাইতে হয়, এরকম কিছু হবেই। যদি সহনীয় সহ্য না হয় তো বয়াত হয়ে লাগবে না। বুঝতেছেন না আমি কিভাবে খেপে উঠি কথাবার্তা? তারা আছেন তো বুঝতে আছেন, শুই নেই আসছে। পড়া মানুষ আসলে, পড়া তো পড়াই। এটা বুঝেন যে এতক্ষণের পরে আবার 2 ঘন্টা বইয়ে গল্প করি, 1 ঘন্টা এই রাত্রেই চিঠির জব লিখি, তার রাত্রে ঘুমাই না, শেষ রাত্রে। তাইলে রাগ করি তো কাজটাও তো করে দেই, আবার জোহরের মধ্যে বসে 1-1.5 ঘন্টা কথা কই, আবার কই কেন? শুধু আপনাদের ফায়দার জন্য না। ওই যে বললাম আপনাদের উসিলা আল্লাহ আমাকে, আমার উসিলা আল্লাহ আপনাদের, এর বাইরে কোন নিয়তে আমার কাছে বয়াত পাওয়ার দরকার নেই। আমি যাতে আল্লাহরে পায়া যাই দোয়া করবেন, আর আমি আল্লাহরে পায়াম আপনাদের দোয়া, আমি দোয়া করবো আপনারা আল্লাহরে পায়া দিবেন। বাস, রাস্তা অন্ধকার, বাতি, দিক নির্দেশনা করতে পারবেন, আমল আপনার করতে হবে। আমি রাস্তা দেখায় দিতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু হাঁটতে হবে কার? চলতে হবে কার? নিজের। আমাদের সিলসিলায় চিশতিয়ার মূল আমল হইল গুনাহ না করা, আর কোনো আমল নাই। বাকিটি হলো নফলি। আসল হলো গুনাহ বাদ দেওয়া। গুনার কারণে দিলের উপরে পেকিং পড়ে যায়, কাদা লেগে যায়, কালা হয়ে যায়। ভিতরে স্বর্ণ রূপা আছে, সব প্যাক হয়ে পুড়ে থাকে। কোন জিনিস যদি আপনি সবুজ গাছ, এদের উপরে যদি কোনো থাল ফালাই দেন, 1 সপ্তাহ পরে দেখবেন হলুদ হয়ে গেছে, আর 1 সপ্তাহ পরে দেখবেন এটা ছিঁড়ে গেছে, আর 1 সপ্তাহ পরে যে উঠান দেন মাটির লয়ে মিলে গেছে। এমনি ভাবে আল্লাহ আপনার দিলের মধ্যে দামি আল্লাহর এলেম, আল্লাহর মহাব্বত, আল্লাহর মারিফত, রসুলের মারিফত, প্রত্যেকটা মানুষ ছোট বড় কাফের মুসলিম আল্লাহ দিলের মধ্যে ভরে রাখছে। আপনার গুনার কারণে এটার উপরে লেপন হয়ে গেছে। এ বাতি কালো কাপড়, কালো কালি দিয়ে যদি দেন, বাতির ভিতরে আলো জ্বলবে, কিন্তু বাইরে আসবে না। যে কালো কাপড়টা সরাবেন বাল্বের উপর থেকে, বা কালো কালি সরাই দিবেন, দেখবেন ঠিক কালো কালি গুনার দাগে, গুনার দ্বারা আবর্জিত হইয়া দিল যখন চতুর্দিক দিয়ে বেষ্টিত হয়ে যায়, তখন এই ভিতরে ঈমান আমল যা আছে সব ফিনিশড হয়ে যায়। আর যে জিকির করে, ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ ওলির সুহবতে তার দিক নির্দেশনায় করে, তখন ওই জিকিরের ডলায়, ইস্তেগফারের ডলায় পাথুরির মতো কাজ করে, দিলের ময়লার এই পেট ভাঙ্গে চুরমার হয়ে গেল। তখন ভিতর থেকে নামাজের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়,
রোজার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। তওবা সহ সমস্ত নেক কাজের জন্য বলা ছাড়াই পেশাবে যেরকম চাপ দেয়, নেক আমলের জন্য দিলের মধ্যে এরকম চাপ সৃষ্টি হয়। এই হালাতটা তৈরি করার জন্য কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক উনি দেখাই দিবেন। আমল করা, নিজে নিজে আমল করলে মাথা খারাপ হইবে। কিতাব দেখে দেখে ডাক্তারি করা যায়, কিতাব দেখে দেখে আমল করে আল্লাহওয়ালা হওয়া যায়। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে তোমরা যারা মুত্তাকি হইতে চাও, আমরা মুত্তাকি হইতে চাই না? চাই না? মন দে চাই না? চাই না? আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাদেরই বলতেছে, যারা কাফের তাদের না। ইত্তাকুল্লাহ, কারা মুত্তাকি হইতে চাও, আল্লাহর ভয় দিলে ঢুকাইতে চাও যাতে গুনাহ না করো, দিলের ভয়, দিলের ভয়, আল্লাহর ভয় দিলে ঢুকাইতে চাও যাতে আল্লাহর মোহাব্বত লাগে, আল্লাহর মোহাব্বত ছুটে না যায়, আল্লাহর সম্পর্ক ভাঙে না যায়, কারা চাও? যদি চাও অনেক রাস্তা আছে। আলা আদাদিল আনফুস, আল্লাহকে পাওয়ার পৃথিবীর যতটি সৃষ্টি আল্লাহকে পাইতে চায় মুকাল্লাফ, অতটি রাস্তা আছে। আলা আদাদিল আনফুস, পৃথিবীতে যতটি মানুষ আছে, যতটি জিন আছে, এতটি এর চেয়ে বেশি রাস্তা আছে আল্লাহরে পাওয়া। কিন্তু তুমি কোন রাস্তায় যাইবা তুমি স্থির করা কঠিন। আহমদ কবির রিফাই বলেন, মুহাদারাতুল আরওয়াহ আল্লাহ ঘোষণা করলেন 1 ঘন্টা আল্লাহ সাক্ষাৎ করবেন জান্নাতীদের। 1 ঘন্টার জন্য সব আল্লাহর ওলিরা ভিড় লাগাইছে, এক এক লাইনের মধ্যে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ লোক। 1 ঘন্টায় পারা যাব? আমি পাগলের মতন ঘুরতেছি, চতুর্দিক দিয়ে কোনো রাস্তা আসেনি, মানুষ নাই, কম আছে, দাঁড়ায়া আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসি। পাগলের মধ্যে ঘুরতেছি, সব জায়গায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ খাড়া। একটা রাস্তা যায় দেখি গেট একদম খালি, ওইখান দিয়ে কেউ যাইতেছে না। ডাকতেছে গেটওয়ালা, ভাই এদিক দিয়ে আসে, খালি রাস্তা, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে, এদিক দিয়ে। কেউ যায় না। উনি বললেন যে আমি খালি দেখে দিলাম দৌড়। সবার আগে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। কোন রাস্তা? ইফতিকার, অভাবের রাস্তা, গরিবী রাস্তা, বিনয়ীর রাস্তা, অহংকার নাই, ওই গেট। অহংকারী যে ঢুকতে পারে না, বিনয়ীরা ঢুকতে পারে, অভাবীরা ঢুকতে পারে, ধনীরা ঢুকতে পারে না। ক্ষমতাওয়ালারা, পদওয়ালারা ঢুকতে পারে না, অধীনস্থরা ঢুকে। ওখানে যায় দেখি কেউ নেই, সবাই তো পদ চায়, সব অহংকার, সবার আমিত্ব ভাব। এহেন্দ্রে কেউ রাজি না, রাস্তা পায় আমি চলে গেছি। কি বোঝা গেল? সবচেয়ে বড় গুনাহ হলো মুতাকাব্বুরি, আর সবচেয়ে বড় গুনাহ হলো মানুষের ব্যাপারে দিলের মধ্যে হিংসা থাকা। হিংসা, হিংসা যার রমজান মাসে ছিল ছুড়াইতে পারে নাই, আমি জানি না তার তাকওয়া হাসিল হয়েছে কিনা।
2 নম্বর আমল। 1 নম্বর গুনাহ বর্জন করতে হবে, তাইলে নেকির কাজ করা সহজ হবে। সুন্নাত মোতাবেক জীবনযাপন, এটার নামই নেকির কাজ। ইখলাসের সাথে আমল করে, এটার নামই নেকির কাজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে আল্লাহওয়ালা হওয়া সহজ কাম না, অনেক কঠিন। সহজ হলে তো হাজার হাজার হয়ে যেত। দেখা যেত কেউ তাকাব্বুরি নাই, কেউ হাসাদ নাই, হিংসা নাই, আদাওয়াত নাই, কিন্তু এটাই তো বেশি দেখি। এগুলোতে দিল সাফ করার জন্যই আমার বয়াত, নাইলে দরকার নেই। টাকা পয়সার জন্য অন্য রাস্তায় যাও, মাতাব্বরির জন্য অন্য রাস্তায় যাও, এনে শুধু আল্লাহর জন্য ফকির হয়ে থাকো। তোমার মূল্য আল্লাহর কাছে বাড়াও, তোমার মূল্য আল্লাহর কাছে বাড়াও, এই জন্য বয়াত হও। সহজ রাস্তা কি? ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে হাত মিলায় থাকো, মহব্বতের সাথে থাকো। পরীক্ষা করার জন্য না, তুমি ধ্বংস হইবা। আকীদতের সাথে থাকো। আকীদত হয় না, মহব্বত হয় না, অন্য জায়গায় যেখানে হয় সেখানে যাও, যার সাথে মনের মিল হয়। বয়াত হইলেও আমার কাছে, যদি আমার দ্বারা ফায়দা না হয়, যার দ্বারা ফায়দা হয় তার কাছে যাইবা। ফায়দা হওয়াটা দরকার, পীর পূজার দরকার নেই। মামুলাতের জন্য বই লেখা আছে, এটি নিয়ে পড়া। আসল গুণাবর্জন সেখানে সবসময় পাওয়া যাওয়া সম্ভব না। আমার এখানে প্রতি সপ্তাহে তাফসীর হয়, আমি খুব চেষ্টা করি থাকা। আর বৎসরে মাসে একদিন সব গুজারি, ওই দিন তো অবশ্যই মোটামুটি আমি থাকি। সারা বৎসরে 1-2 দিন হয়তো বাদ হয়, নাহলে ওই দিন আমি অবশ্যই থাকার চেষ্টা করি। ওই দিন আসলে ভালো, ওই দিন আসলে এখানে সারা রাত্রে সব গুজারি হয়, কত লোক থাকে, আমিও থাকি। আর অনেক দূর হইলে আসতে না পারলে চিঠিপত্রের মাধ্যমে, আর কোন সময় সুযোগ পেলে, এছাড়া প্রায় জেলাতেই আমার মুজাজিন আছে, খলিফা খুলাফা আছে, বড় বড় আলেম আছেন, তাদের ফেহরিস্ত আছে কে কোথায়, প্রায় জেলাতে আছে। তাদের সাথে সম্পর্ক রাখা, ইসলাহী সম্পর্ক রাখা, সুযোগে আইসা সাক্ষাৎ করা। যেমন বললাম, বৃহস্পতিবারে মাসে একদিন। চিঠিপত্র দেওয়ার তরিকা জেনে নেওয়া, এইভাবে চিঠি পাঠাইলে হয় না। জানি একটা তরিকা, টাকা দিয়ে রাহন লাগে। আরেক তরিকা, বাজারে গিয়ে আমার আবার এই লেফাফা কিনা মেশিন লাগাইতে হয়, এইটা পারি না। এটি কিভাবে চিঠি লিখতে হয় এটি শিখে নেওয়া। আর যে যেখানে আছে, নিজের ইসলার জন্যই তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব, হযরত হারদুই রহমতুল্লাহ আলাইহির কিতাব দিয়ে বেশি পড়ায়। ইনাদের কিতাব তাজকিয়ার ব্যাপারে বড়ই মুয়াসসির কিতাব, ওনার খোলাফাদের কিতাব ভারী দামি। 1-2 পৃষ্ঠা পড়লে মন বদলে যেতে থাকে। 3 নম্বর, ওই এলাকার মধ্যে পাইবেন তালাশ করলে দাওয়াতুল হকের কাজ হয়, সারা বাংলাদেশে পাওয়া যাবে। মাদ্রাসা মসজিদের মধ্যে, ওই এলাকার মধ্যে দাওয়াতুল হকের কাজ হয়। তাবলীগের উলামাদের কাজের মধ্যে শরীক হবেন, হিংসা নাই। দাওয়াতুল হকের কাজে শরীক হবেন। নামাজ দেখতেছেন না কিভাবে মস্ক করাইতেছে, আজান মস্ক হইতেছে, ইকামত মস্ক হইতেছে,
এগুলোর দ্বারা দিলের ইসলাম বেশি হয়, ওজিফার দ্বারাও হয়, কিন্তু এই আমল ফরজ সুন্নত মোতাবেক না হইলে ফরজ ক্রিয়াহীন হয়ে যায়, লাভ হয় না, ফরজ বেদামি হয়ে যায়, মূল্য থাকে না। নামাজ পড়ি সুন্নত মোতাবেক, আজান দেয় সুন্নত মোতাবেক, মসজিদে ঢুকি বাইরে সুন্নত মোতাবেক, আমার পুরোটা জীবন সুন্নত মোতাবেক। আল্লাহ বলছেন সুন্নত ছাড়া আমি কাউকে মোহাব্বত করি না। আল্লাহকে পাওয়ার রাস্তা সুন্নত। হযরত আল্লাহ হারদুই বলতেন কাহা জানা হ্যায়, শুধু বাচ্চাদের শিখাইতেন কাহা জানা হ্যায়, ছাত্ররা বলতো জান্নাত। ওই যাবেন, শেষ পর্যন্ত কোথায় যাবেন? জান্নাত। সহজ করে বললে রাস্তার নাম কি? সুন্নত। আর কোন রাস্তাই নাই। কোথায় যাবেন? জুড়ে বলেন। রাস্তা এটা হলো ছোট্ট, আর হুজুরটা আর একটু বাড়ায় বলে কাহা জানা হ্যায়, জান্নাত মে। উজলত কে সাথ জলদি যাইবা না পরে দেরিতে? দেরিতে মানে কিছু জাহান্নামে থাইকা। জান্নাতে যাইতে চাও তাড়াতাড়ি না দেরিতে? বিউজলত সুরাত। আচ্ছা, তাড়াতাড়ি যাইতে চাও, আরামে যাইতে চাও না গরমে শরীর পুড়ে যান? রাহাত। কাহা জানা হ্যায় জান্নাত কিস तरह बहुजलत बेसुरात, তাড়াতাড়ি, কষ্টের সাথে না, রাহাত। তরিকা কিয়া হ্যায়, নাম কোন রাস্তাতে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে, নিরাপদে যাওয়া যাবে? सुन्नत। सुन्नत, ये सुन्नत का रास्ता जन्नत का है, और आसानी के साथ बगैर कुल्फत कष्ट छाड़ा निरापदे ताड़ाताड़ी जन्नते जाओया যায়। लिहाजा हर काम सब जगह सुन्नत के मने रखे। যারা সুন্নতি তাদের আল্লাহ বেশি মহব্বত করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের সাথে থাকো, তাহলে জাহেল হইলেও আল্লাহওয়ালা হয়ে যাবে। শেখ মসজুব আজিজুল হাসান সাহেব পুলিশ অফিসার ছিলেন, থানবীরে দেখে পাগল হয়ে সব বাদ দেয়া ওনার পাগল হয়েছে। এরপরে বড় বড় আলেমরা ওনার পরে ওনার কাছে মরে গেছে। যারা জানেন তারা জানেন থানবী কি করে গেছে দুনিয়া, ধারণার বাইরে। মসজুব সাহেবরে এত বড় শেখের মহাব্বতে 24 ঘন্টা তার ধুনে থেকে যুগের শ্রেষ্ঠ অলি হয়ে গেছে, পুলিশ অফিসার। আব্দুল হাই সাহেব পাকিস্তানের ডাক্তার ছিল, এবং আরো ঘটনা আছে। তাই নিয়ে খিচে এনে স্বর্ণ বানায় দিচ্ছে। না ইনসান গর্ব। আমি তো আর এটি পারি না, আমার নিজেরই অবস্থা খারাপ। ওই যে আপনাদের আশা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। বায়াত যারা একজনের হাতে বায়াত হও, হে নবী তোমার হাতে যারা বায়াত হচ্ছে আসলে ওরা আমার হাতে বায়াত হচ্ছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী
আপনার হাতের উপরে তারা হাত দিছে, সবার উপরে আমার হাত। তাহলে আসলে বয়ারটা কার কাছে হইতেছে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। খুশি হয়েছে না? আর একটা কথা, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আন নাফসিহি। যদি ভাঙ্গ, তোমারও আল্লাহ ভাইঙ্গা বলবে। বয়াতের সময় যে কথাটি বলবে এটি মানবা, না মানলে তুমিও টুকরা টুকরা হয়ে যাবে। ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। আর যে মুজাহাদা করে কষ্ট করে এই কথাটি যেটি পিসাবের সাথে ওয়াদা হইল, এটা তো ওয়াদা, বেচা কিনার মতো। তোমার নিজের পিসাবের কাছে বেচো, পিসাব তোমার তাজকিয়ার বিনিময়ে কিনে নেই, তোমার আল্লাহ বানায় দিবে। কালু মাইয়াতে ফিয়াদিল গাসিল। তাহলে আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার মানি, যত বড় আল্লাহওয়ালা বাকা, মকামে বাকা, মকামে ফানা, মকামে সুবহানিয়ত, মকামে মাহবুবিয়ত, যতটি আল্লাহ মকামে এহসান যেদিনে কি বানায় রাখছেন, এক এক জৌকের মানুষ পয়দা হবে, আল্লাহ ওই মকাম গুলো তোমাকে দান করবা। আল্লাহু মকামুম মালুম, নির্দিষ্ট করা আছে। যারা বেশি রোজা রেখে মুজাহাদা করে ওদের জন্য রাইয়ান, বেশি নামাজ পড়ে তাহাজ্জুদ, বাবু সালাত দিয়ে ঢুকবে, এরা জান্নাতে লেখা থাকবে। তাহাজ্জুদ গুজাররা এই দিক দিয়ে ঢুকো। আলেমরা বাবুল ইলম, বড় বড় আলেম এই দিক দিয়ে ঢুকো, তাদের ভাগ করা থাকে। এই যে সব আবু বকর সিদ্দিক শুনতেছিলেন, এক একজন এক এক আমলের পছন্দ করছে, ওই আমলের গেট দিয়ে ঢুকবে। রোজা, হজ, যাকাত, দান খেরাত, মানুষকে মহাব্বত, মানুষকে বিপদ মুক্ত করা আছে না, কিনা মুক্ত। হযরত আবু বকর সিদ্দিক বসে কয়, ইয়া রাসূলুল্লাহ, এরকম কেউ হবে না যে সব বাবি তারে ডাকতে থাকবে, আমার দিক দিয়ে ঢুকেন। প্রত্যেকেই নামাজওয়ালারে নামাজের গেটে ডাকবে, রোজাওয়ালারে রোজার গেটে ডাকবে, এই দিক দিয়ে আসেন আপনার গেটে এটা। এরকম হবে না কেউ যে সব দরওয়াজাতেই তার ডাক আসবে যে আপনার জন্য আমার রাস্তা খোলা। নবী আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমার উম্মতের মধ্যে অনেক হবে, প্রত্যেক দরওয়াজা আল্লাহ আশা করবে যে আমার এই দিক দিয়ে যান, আমার এই দিক দিয়ে আমার মুখ পড়াইয়া যান। আরজু আন তাকুনা মিনহুম, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আশা আল্লাহর কাছে, আবু বকর তুমি তাদের একজন। হুজুর বলছেন যারা যাদের ডাকবে তাদের মধ্যে তুমি একজন। তাই আমি বলতেছি যে দেখা যায় যাদের ডাকবে তাদের মধ্যে উনি একজন, তা আমাদেরও তো অবকাশ আছে। আবু বকর সিদ্দিকের মতো হইতে পারলে এই আশা ভরসা নিয়েই একজন আরেকজনের কাছে হাত দেবে। আয়াত তো আমি পড়ছি, এখন আমি কিছু কালিমা পড়ি, আপনারা পড়েন। যারা বয়াত ছিলেন আগে তারা তাজদীদ, যারা নতুন তারা বয়াত হবেন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক
রমজান মাসে 29 রাত্রে হাঁটি দিলে মসজিদে বৈশা আমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা, জানা অজানা, সগীরা কবিরা হইতে ইয়া আল্লাহ খাঁটি মনে তওবা করিতেছি। আল্লাহ খাঁটি মনে তওবা করতেছি। আমরা সবাই গুনাহগার, খাঁটি মনে তওবা করতেছি। তওবা কবুল করেন, আমাদের তওবা কবুল করেন। আর কার কাছে যাব? আল্লাহ পাক, আমি ওয়াদা করিতেছি, আহাদ করিতেছি, আগের কথাগুলো যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বয়াত করার সময় বলতেন, এটি বলতেছি। মধ্যে মধ্যে কিছু বাড়ায় দিব, কিন্তু আসল কথা ওইটি যেটি হুজুর বলছেন ওইটি বলবো, আর কিছু বাড়াবো পরে দেন। আমি ওয়াদা করিতেছি, আহাদ করিতেছি, শিরিক করিব না। এইটার সাথে আমি বাড়াইয়া দিলাম বুঝার জন্য। এবং বেদাত করিব না। এই শিরিক না করলেও বেদাত না করা হয়, কিন্তু আমরা যে বেদাতশীল ভাগ করে, আল্লাহ পাক আমি আহাদ করিতেছি, ওয়াদা করিতেছি, শিরক করিব না, বেদাতি করিব না, চুরি ডাকাতি করিব না, অন্যের মাল হরফ করিব না, জিনা করিব না, জিনার পরিবেশে যাব না, কতল করিব না, কাউকে কতল হত্যা করিব না, গীবত করিব না, কারো অকল্যাণ চাব না, সবার সৃষ্টি কল্যাণ চাব, প্রতিশোধ গ্রহণ করব না, ক্ষমা করব, দয়া করব, মায়া করব, দিলের মধ্যে হিংসা রাখবো না। আল্লাহ পাক আমি সিলসিলায়ে চিশতিয়া, কাদেরিয়া, সুহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়ায় হযরত শাহ কারি মুহিউস সুন্নাহ আবরারুল হক হক্কি अजल खुलाफा हजरत हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह तार निस्बते महमूदुल हसन तार निकट तार हाथे ইসলাহে নফসের জন্য, দিলের ইসলার জন্য, দিলকে গুনাহমুক্ত করার জন্য, শুধু আল্লাহ আপনার মুহাব্বত, আপনার হাবিবের মুহাব্বতের জন্য বায়াত গ্রহণ করলাম। এই বায়াতকে আমার হেদায়েতের, নাজাতের জরিয়া উসিলা বানায় দেন। আল্লাহ সিলসিলা আরো অনেক বুজুর্গানে দিন আছেন, সিলসিলার বুজুর্গানে দিনের যা হক আমাদের উপরে আছে, সুন্নতের আমল করা, মানুষের সেবা করা, কুরআন হাদিস তেলাওয়াত করা, পড়া শিখা, এগুলো বুজুর্গানে দিনের আরো যত হক আল্লাহ আমাকে আদায় করার তৌফিক দান করুন। তাদের বুকের সিনার ফুয়ুজ ও বারাকাতের দ্বারা আমাদের দিলকে নূরান্বিত করিয়া দেন, এলেমের খাজানা বানায় দেন, মারিফতের খাজানা বানায় দেন। আল্লাহ পাক ঈমানের উপরে
আমলের উপরে, সুন্নতের উপরে, শরীয়তের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত দান করেন, দৃঢ়তা দান করেন, যাতে ওয়াসওয়াসা না আসে, সন্দেহ না হয়, পুরাপুরি আদায় করার তৌফিক দেন। ইয়া রব, মৃত্যু আসবে, অবশ্যই আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া মান যুহজিহা আনিন নার زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। يا الله দুনিয়ার লোভের থেকে মুক্ত রাখো। ইয়া আল্লাহ ইমানি মত নসিব হয় সৈয়দুল কাউনাইন শাহে মদিনা সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাই, ওনার সাথে ইয়া রব জান্নাতে আপনার দিদার নসিব হয়। ওই রকম আমলের তৌফিক দেন, ওই রকম মনের তৌফিক দেন, সহ্য ধৈর্য তৌফিক দেন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, দোয়া করুন, اللهم صل وسلم اللهم صل وسلم وبارك على سيدنا محمد। يا الله يا الله يا الله لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ আমরা এই মসজিদে রমজান মাসে 29 রাত্রে, কালকে শুক্রবার, তোমার দরবারে হাত উঠাইয়া ওয়াদা করছি, আমরা যা পারছি করছি, এই ওয়াদা রক্ষা করা, ওয়াদার উপরে থাকা, পিছলা গেলে সাথে সাথে তওবা করা। আল্লাহ তোমার কুদরতের দ্বারা করায় দিও। আমার ভাইয়েরা এখানে আছেন, ইতিকাফ করতেছে, সারা রমজানেও আছে, এখনো আছে, এখনো কান্দাকাটি করতেছে। হয়তো তারা ভাবতেছে আমার সাথে সম্পর্ক দ্বারা তাদের লাভ হবে। আমি তো জানি আমি নিজেই মুহতাজ, আমার নিজের খবর নেই, কিন্তু তারার হুসনে জান আল্লাহ তাদের নিয়তের উপরে তাদের তরক্কি দাও, তাদের নিয়তের উপরে তাদের বরকত দাও। আমারও আসলা করে দাও, তাদেরও আসলা করে দাও। কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিবের মজলিসে সবাই একসাথে বসা, বাইতুল্লাহ তওয়াফ নসিব করে দাও, মদিনার জিয়ারত নসিব করে দাও, সুন্নাত মোতাবেক জীবন যাপনের তৌফিক দাও, স্বচ্ছতা সচ্ছলতা দাও। এমন অভাবী বানায়ও না যে বেদিন হয়ে যাই, আবার এমন অর্থ দিও না যে বেদিন হয়ে যাই, লোভে পড়ে যায়। আল্লাহ অর্থের লোভ থেকে বাঁচায় রাখো, ক্ষমতার লোভ থেকে বাঁচায় রাখো। ইয়া আল্লাহ যেখানেই যায় ইজ্জত সম্মান নিয়ে দিনের কাজে থাকতে পারে, দিনের কাজ করতে পারে, তৌফিক দান করো। দুনিয়া তো ছাড়তেই হবে। আজকেও একজন মারা গেছে আমার সাথীদের অন্যতম, আরো অনেক উলামায়ে কেরাম অসুস্থ আছেন, উলামা ছাড়াও অসুস্থ আছেন। আল্লাহ দিন মাত্র 1টা-1.5টা আছে, তুমি দয়া করে আমাদের দোয়া কবুল করো। অসুস্থ রোগীকে সুস্থ করে দাও, অভাবীকে হালাল রিজিক দাও, ঋণগ্রস্তকে ঋণ আদায়ের তৌফিক দাও, যারা রোজা রাখে নাই কাজা করার তৌফিক দাও, যারা রোজা রাখে নাই রোজা করার তৌফিক দাও। আগে সদকায়ে ফিতরের সময় আসতেছে, কোনে 2 সের করে যা দাম হয় গমের, পয়সার মাধ্যমে গমের মাধ্যমে যেভাবেই হয় ন্যূনতম
আর যা আসতেছে তরিকা মতে আদায়ের তৌফিক দাও। ঈদের নামাজ সুন্নত মোতাবেক মাঠে করার তৌফিক দাও। আল্লাহ এলাকার উপরে রহম নাজিল করো, মুসলমানের উপরে রহম নাজিল করো, মাদারিস ও মাসাজিদের উপরে রহম নাজিল করো, ছাত্র উস্তাদদের উপরে রহম নাজিল করো। দ্বীনি ইলম চর্চার জন্য দয়া করো আল্লাহ। বেদিনী শিক্ষার থেকে বাঁচাও, বেদিনী সংস্কৃতি থেকে বাঁচাও। আমার যুবক ভাইয়েরা, তোমরা আমার সাথে হাত উঠেছ, আল্লাহ তোমাদের কবুল করো। তোমরা প্রত্যেকেই মেহনত করো, নতুন একজনকে দিনদার নামাজি বানাইবার চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। আল্লাহ বানানোর চেষ্টা করো, মেহনত করো, নিজের সহি আমল করো, নিজের পরিবারকে ইসলাহ করো, নিজের সাথীদেরকে মেহনতে লাগাও। আল্লাহ বরকত দিবে। তবলিগের সাথে, সাথীদের সাথে, দাওয়াতুল হকের কাজের সাথে, যে কাজের দ্বারা আল্লাহ রসুলের কথা মনে হয় ওই সংস্রবে থাকো। আর যে এখানে গেলে গুনার সম্ভাবনা, এগুলো বর্জন করো। কথা কম বলো, কিছু সময় জিকির করো, সূরা তাসবিহ ফাতিমি পড়ো, দৈনিক সূরা কোরআন শরীফের তেলাওয়াত করো। ইশরাক তো দিনের বেলা 2 রাকাত ইশরাক পড়ো, সারা দিনে 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহর কাছে মাফ চাও। সাহাবিয়ানা জিন্দেগি যা দেয় আল্লাহ হালাল তরিকার উপরে কানাত করো, তুষ্ট থাকো, মানুষের বিরোধিতা করো না, মানুষের গীবত করো না। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إنا نسأل منك علما نافعا ونعوذ بك من علم لا ينفع وقلب لا يشبع وقلب لا يخشع ونفس لا تشبع ودعاء لا يستجاب دعوة لا يستجاب لها. আমাদের দোয়াকে আল্লাহ কবুল করো। কবরবাসীদের মাফ করে দাও। রমজানের উসিলায় কবরবাসীদের মাফ করে দাও। বাচ্চা আছে তাদেরকে জান্নাতে নাম লেখায় দাও। বিশেষ করে আমরা যারা এখন হাত উঠায় কাঁদতেছি, আল্লাহ আমাদের নাম কোথায় লেখো। কিভাবে আমল করলে তুমি খুশি হইবা, ওই এলেম দেও আমাদের। আমাদের মা বোনেরা পর্দা নিশি এখতিয়ার করো। ভাইয়েরা নিজের স্ত্রীদেরকে পর্দা রাখেন, তাদের সাথে কঠোরতা করবেন না, তাহলে ছিঁড়ে যাবে। কঠোরতা নাই, কঠোরতা নাই, কঠোরতা নাই। স্ত্রীর বুঝ কম হয়, তারে মহাব্বতের মধ্যে কন্ট্রোল করতে হবে। রাগারাগি করলে পরিবার নষ্ট হয়ে যাবে। সিদ্ধত করতে নাই, হিকমত কৌশলে মার খেদমত করো, বাবার খেদমত করো। দুনিয়ার মানুষের সাথে ভালো চরিত্র রাখো। রাগারাগি হিংসা হিংসি করো না, কারাকারি করো না। আল্লাহ যারা আমার সাথে সম্পর্ক রাখছে, ওয়াদা করছে আল্লাহ এদের স্বচ্ছ বানাও, সচ্ছল বানাও। ইয়া আল্লাহ যেখানেই থাকি ইজ্জত সম্মান নিয়ে থাকে। ছেলে মেয়েদের দিনদার বানাও, ঘরে তালিম তরবিয়ত চালু করো, সুন্নি জীবন বানায় দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা। আল্লাহ যতদিন হায়াত খায়ের হয় ততদিন হায়াত বাড়ায় দাও। আর যদি হায়াত আমার ক্ষতির কারণ হয়, তাহলে আর থাকার দুনিয়াতে আসা নাই। ঈমান নিয়ে কবরে যেতে পারি, এই ব্যবস্থা করে দাও। ঈমান ছাড়া কবরে ধাক্কা দিও না। অহংকার থেকে বাঁচায় রাখো। যাইতে তো হবেই, ঈমান নিয়ে যাওয়া যায়।
কলঙ্ক নিয়ে যাতে কবরে না যায় আল্লাহ। সমস্ত দিনই মাদারেস আলেমদের মাফ করে দাও, ছাত্রদের মাফ করে দাও, জেহেন দিন ইসলামকে প্রবল বানায় দাও, ঘরে গল্লা পাগল বানায় দাও নবী। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আর আল্লাহ পাগল হয়ে যান। এরা যেন গায়রুল্লাহ চিন্তা না করে, গায়রুল্লাহর দিকে মন না যায়। আজকের পরের থেকে এদের আমলের পরিবর্তন হয়, এক ওয়াক্ত নামাজও না ছাড়ে, তুমি তৌফিক দিলেই হয়ে যাবে। অনেক মানুষে কোরআন খতম করছে, অনেক মানুষ দোয়ার জন্য বলছে, অনেক হাজির, অনেক গায়েব। আল্লাহ সবার কোরআন তেলাওয়াত কবুল করে নাও, তাদের মা বাপ, তাদের আত্মীয় জনের উপরে বর্ষায় দেও আল্লাহ। এইগুলো তো আমাদের, এটির দ্বারা কি হবে আল্লাহ? তুমি তোমার রহমত আম করে দিছ রমজানের মধ্যে, তাদের মাফ করে দাও। তাদের জন্য তো কেউ বলে নাই, তারা নিজেরাও আমল করতে পারতেছে না। একদিন আমাদের এই কবরেই যেতে হবে। আমাদের সন্তানরা সুসন্তান হয়, তারা যেন আমাদের জন্য কুল হু আল্লাহ পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, তেলাওয়াত করে বক্সায় দেয় আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেক বানায় দাও, মুতাআল্লিকিনদেরকে নেক বানায় দাও, মুহিব্বিনদেরকে নেক বানায় দাও, মুরিদিনকে নেক বানায় দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।